কিছুক্ষণ পরেই এই ইলেকট্রিক মিস্ত্রি মূলত এটি ঠিক করতে আসবেন এই মার্চুয়ারি কোলারটি এবং সেটি আমরা এখানে মর্গে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন সকাল 9টার দিকে আসার কথা ছিল, যদি এখনও এসে তারা পৌঁছাননি। ঠিক কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এমনটি তারা নিশ্চিত করেছেন। ফলে যেমনটি আপনারা বলছিলেন, এখানে আমরা যেমনটি জেনেছি 40টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে এবং এখানে যে ডুম রয়েছেন যিনি এই মর্গে কাজ করেন তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রায় 22টি মরদেহ ছিল এখানে এবং তার মধ্যে এখন পর্যন্ত 16টি মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দেওয়া হয়েছে এবং সেগুলো দাফন করার ব্যবস্থা করা হয়েছে এবং বাকি 6টি এখনও এই মর্গে রাখা হয়েছে এবং তাদেরকে নেয়ার জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি আঞ্জুমান মফিদুল ইসলামের যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন সিটি কর্পোরেশনের অনুমতি না পাওয়ায় 6টি মরদেহ নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, সেটি সমাধান হলেই তারা এই মরদেহগুলো নিয়ে দাফন করবেন। আমরা জানি রাখি এই মার্চুয়ারি কোলারের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মরদেহ ছিল, সেগুলোর মধ্যে একটি মরদেহ বিশেষ করে 17 বছর যাবৎ সাউথ আফ্রিকার নাগরিকের একজনের মরদেহ ছিল এবং এছাড়াও বেশ আলোচিত খোকন নন্দী ফার্ম গেটে যার বাসা রয়েছিলেন এবং 2014 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার দুজন স্ত্রীর মামলার কারণে প্রায় 1 যুগের বেশি সময় ধরে এই ঢাকা মেডিকেলের এই তাকে মরদেহটি ফ্রিজিং করে রাখা হয়েছিল। তো সব মিলিয়ে তাদের এই ময়নাতদন্তের কার্যক্রমগুলো পাশাপাশি ঢাকা মেডিকেলের এই মর্গে প্রতিদিনই অন্তত 10 থেকে 15টি করে মরদেহ আসে, সেগুলো ফ্রিজিং করে রাখার ব্যবস্থা ফ্রিজিং করতে হয়। তো সব মিলিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে, এটি সমাধানে চেষ্টাও চলছে এবং কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিক মিস্ত্রি আসবেন এমনটি জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেঘলা। সুমন, আপনাকে ধন্যবাদ।